নমস্কার, পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে। কেমন আছেন? আপনাদের কমেন্ট যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো ইতিমধ্যেই পাচ্ছি। আজ এই পর্বে যে কথা তুলে ধরব, পেশায় কীরকমভাবে এগোলাম, কীরকমভাবে শিখলাম, স্টুডিও অবধি কীরকমভাবে পা দিলাম, তারপরে খবর পড়া কীরকমভাবে হলো, খবর পড়তে গিয়ে ভুলই বা কোথায় কোথায় করলাম, কীরকমভাবে শিখলাম জানাবো। এর মধ্যে আর একটা অন্য গল্প বলি। অপেক্ষা করব সেই দিনটার জন্য, নবীনা সিনেমা বিল্ডিং, ভরতলক্ষ্মী স্টুডিও, সেখানে গিয়ে যদি দেখানো সম্ভবপর হয়। কিন্তু গল্পটা এই কারণে বলবো যে সেই মুহূর্তগুলো না ভুলতে পারি না। চোখের বালি সিনেমার শুটিং চলছে, ঐশ্বরিয়া রাই উপস্থিত, সঙ্গে ঋতুপর্ণ ঘোষ। যে কদিন ওখানে শুটিং হলো না, সে কদিন কাজ মোটামুটি বন্ধই হয়ে গেছিল। যে ফ্লোরটায় আমাদের ডেস্ক ছিল বা নিউজ রুম ছিল বা যেখানে আমরা সবাই বসতাম, সেই ফ্লোরটা থেকে তলায় যেখানে শুটিং হচ্ছিল, ঘোড়ার গাড়িতে যেখানে ঐশ্বরিয়া রাই উঠবেন, ক্যামেরা রেডি হয়েছে, সেটা পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন যে সেই সময় আর কারোর কি মন থাকবে খবরের জগতে কি হচ্ছে দেখার জন্য? সবাই তো ছটপট করছে কতক্ষণে ওই চৌকো জানলাটার সামনে আমরা গিয়ে দাঁড়াবো তাকে দেখার জন্য। কারণ ঐশ্বরিয়া রায়কে দেখার জন্য যেখানে হাজার হাজার মানুষের ভিড়, লোকে জেনে গেছে, তাও তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, সে অবস্থাতেই মুখে মুখে খবর উঠে গেছে যে এখানেই শুটিং হচ্ছে, পুলিশ উপস্থিত রয়েছে, কিন্তু আমাদের অনুমতি রয়েছে, আমরা সেখানে কিন্তু ঢুকতে পারবো। ভাবুন কতটা সৌভাগ্যবান হলে আমরা একেবারে টপ ভিউ পাচ্ছি, কিন্তু আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি এবং অপেক্ষা করছি কতক্ষণে মেকআপ রুম থেকে ঐশ্বরিয়া বেরিয়ে আসবেন এবং আমরা তাকে দেখব, শুটিং যা হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করব। এখানে ইন্টারেস্ট কোথায় রয়েছে? এক, অবশ্যই করে ঐশ্বরিয়া রাই; দুই, অবশ্যই করে তিনি; তিন, অবশ্যই করে আবারও তিনি। সুতরাং তাকে দেখার জন্য আমরা একেবারে সবাই উদ্গ্রীব হয়ে রয়েছি। আর ঠিক এরকম যখন অবস্থা, যা না কাজ হচ্ছে তার থেকে বেশি জানলা একবার করে সবাই এসে উপস্থিত হচ্ছে। কতক্ষণে বেরোলো, আদৌ বেরোলো কিনা, দেখলি কখন এসছিল, এখনো এলো কিনা, গাড়িটা এসে থামলো কিনা, কি বুঝছিস? সবারই বয়স কম, এই ইন্টারেস্টটা থাকবে, এটা খুব স্বাভাবিক। আমাদের যিনি দায়িত্বে অর্থাৎ এডিটর, তিনি কিন্তু বুঝলেন। তিনি নিজেও জানলার কাছে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন। খুব রসিক লোক, মানে তিনি নিজেও রসিকতা করেন, আমাদেরকেও উৎসাহিত করতেন। কারণ কাজের জায়গাটা তো এরকমই হবে, অর্থাৎ কাজের সময় একটা সিরিয়াসনেস থাকবে, সেটা অবশ্যই জড়িত থাকবে, কিন্তু তার বাইরে প্রকৃতির বাদবাকি জিনিসকে অগ্রাহ্য করে কাজ করতে হবে, এরকমটা তিনি আমাদেরকে কখনো বলেননি, শেখাননি, কখনো এক্সপেক্টও করেননি। তিনি নিজেও জানলার কাছে এসে দাঁড়ালেন, তিনি নিজেও দেখার চেষ্টা করলেন, তিনি নিজেও সেটা নিয়ে একটুখানি গল্প করলেন বা গল্পর ছলে আমাদেরকে বললেন, আরে কাজে মন দাও, কাজে মন দাও, যখন যেটা দেখার তখন সেটা দেখবে। আর এই কথাগুলো হতে না হতেই উপস্থিত, কাজ চলে গেল, জানলায় উঁকি দিয়ে সবাই রেডি দেখার জন্য। মোটামুটি যতক্ষণ শুটিং চললো, যতক্ষণ না পরিচালক ঋতুপর্ণ ঘোষ কাট বলছেন, ততক্ষণ পর্যন্ত আমরাও আনকাট অবস্থাতেই রয়েছি, ওই জানলা দিয়েই দেখার চেষ্টা করছি। আর এর মধ্যে যারা স্মার্ট বা ওভার স্মার্ট আমাদের সহকর্মীদের মধ্যে, তারা ইতিমধ্যেই সিঁড়ি দিয়ে নেমে চলে গেছেন আরও কাছ থেকে দেখার জন্য। এই সিচুয়েশনগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি। পরে যখন প্রেস কনফারেন্স হচ্ছে, ঋতুপর্ণ ঘোষ প্রেস কনফারেন্স করছেন, ঐশ্বরিয়া রাই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছে, আমাদের কাছে অনেকটা ইজি হলো, আমাদের তো আর কোথাও যেতে হচ্ছে না। এবং সেই প্রেস কনফারেন্সে কে যাবে, একাধিক বুম মানে মাইক উপস্থিত থাকবে কিনা, একাধিক ক্যামেরা পার্সন গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে, তার জন্য সবাই ছটফট করছে। যেমন এখন আপনারা দেখেন প্রেস কনফারেন্সে প্রচুর ভিড়, সেই ভিড়ের আমরা একেবারে কাছে, কারণ আমরা যেখানে কাজ করছি, যে নিউজ রুমে কাজ করছি, ঠিক তার তলাতে, মানে আমরা দোতলায়, ঠিক তার তলাতে তো শুটিংটা চলছে। সুতরাং সেই যে আনন্দের জায়গা, সেই যে অনুভূতি, তখন ঐশ্বরিয়া রায়কে সামনে থেকে দেখা,
এটা তো আমাদের ভাবনার অতীত। তারপর শুটিং হয়েছে অন্যান্য হিরো হিরোইন, তাদের উপস্থিতি আপনারা জানেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তারই সঙ্গে অন্যান্যদের উপস্থিতি, এবং সেই জায়গাগুলো দেখার জন্য তো আমরা ছটফট করেছি। আর এখান থেকেও কিন্তু আমরা শিখেছি কতটা ধৈর্য ধরে তাদেরকে অভিনয় করতে হচ্ছে। ওই জায়গায় চারিদিকে লোক রয়েছে, ঘামছেন বা নানান বিষয়ে মেকআপ তাদেরকে ঠিক করা হচ্ছে, এবং তারই মধ্যে তাদেরকে অধিকাংশ সময় ওয়ান টেক শট দিতে হচ্ছে, ডায়লগগুলো মনে রেখে ঠিক মতো বলতে হচ্ছে। আমরা কিন্তু এগুলোও নজর করেছিলাম বা নজর করার চেষ্টা করেছিলাম। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সঙ্গে, আমরা সাংবাদিকতার জায়গা বা ক্যামেরার সামনে এলেও এই জগৎটা তো শুটিংয়ের, সিনেমার বা সিরিয়ালের একটা আলাদা জায়গা তৈরি, কিন্তু তাদের যে ধৈর্যটা, তাদের যে সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা এবং ওই চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া, তার জন্য আশপাশে কে কি বললেন বা বলল সেই জায়গাটাকে গুরুত্ব না দিয়ে একেবারে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার জন্য সকলের যে খাটনি, টেকনিশিয়ানরা যে হারে দৌড়চ্ছেন, এগুলোও কিন্তু আমরা নজর করেছিলাম। কারণ আমাদেরকেও তো টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে হয়, আমাদেরও তো মেকআপ আর্টিস্টদের সঙ্গে কাজ করতে হয়, আমাদেরও তো ক্যামেরা পার্সনরা আমাদের অন্যতম বড় হাতিয়ার, যারা ছাড়া আমরা চলতে পারি না, যারা আমাদের সবসময় বন্ধু হয়ে থাকে। অর্থাৎ ঠিক কীরকমভাবে কতটা ধৈর্য ধরে প্রত্যেকে এগিয়ে চলেন, কাজ করেন, সেটাই চোখের বালি দেখেও আমরা কিন্তু দেখেছিলাম। সিনেমার গল্প আমার নিজের জীবনের ছোটবেলার ক্ষেত্রে যেমন বলেছিলাম, যত সময় গড়িয়েছে, যেমন এখনকার অনেক পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া, দেখা এবং সেখান থেকেও শেখার পর্ব কিন্তু আমাদের চলবে। পেশার গল্প অল্পে স্বল্প আজ অন্ততপক্ষে ঐশ্বর্যা রায় নিয়ে থাকলো, এর পরের পর্বে থাকবে আরো অনেক কিছু। চোখ রাখুন।